আমরা আছি এখন বর্ধমান ডিস্ট্রিক্টের একটা মাঠ প্রান্তে। এটা একটা অজানা একটা বন আছে, এটা রহস্যময় বন। এটা অনেক দিন ধরে প্রাচীন সময় বন। এটা একটা অনেক আগে ঘটনা ছিল, 30-40 বছর আগেকার ঘটনা। এটি অনেক পুরোনো, তো এটা অনেক জঙ্গল। চলুন এই বনটা সম্বন্ধে আমাকে আমি দেখাবো। জঙ্গলটি আজ থেকে 50 বছর আগে এখানে আমার ছোটো থেকে দেখে আসছি। এখানে ইটের ভাটা ছিল। তারপরে আমার এখানে ছোটোবেলায় সকাল কেউ ডাকতাম। তারপরে এদিকে এসে দেখি এরকম অবস্থায় আছে, কিন্তু এটা যাদের জমি তারা হয়তো কোনো কিছু মনে করে যে এখানে কোনো ঠাকুর দেবতা রয়েছে, এই কারণে হয়তো তারা জমিতে আর পরিণত করেনি। তো এটা কুসংস্কার। তো এটা ধান চাষ করা যেতে পারে, এটা হয়তো মনে করে যে ওখানকার জায়গা, এই বলে হয়তো জিন ভূত এরা আছে, এরকম কিছু হয়তো মানুষ হবে, কিন্তু না, এটা ভুল, এটা একটা কুসংস্কার। এখন দেখতে পাচ্ছেন পুরো মাঠে ধান কাটা হয়ে গেছে, হাতেও কিছু কেটেছে এবং মেশিনের মাধ্যমে কেটেছে। তো এই ধান কাটার মেশিন আসার মুহূর্তে অনেক রোজগার মানুষ কমে গেছে, কেননা এইসব ধান ক্যামেরাটা ঘুরে দেখা, এই ধানগুলো আগে হাত দিয়ে কাটা হতো। প্রায় মাস দুয়েক হাতে ধান কাটার কাজ পেতো, তারপরে এবং এটো তো টোটাল 2.5 থেকে 3 মাস কাজ পেতো। এবং এই ধান গাড়ির মাধ্যমে নিয়ে যেত, মোষের গাড়ি বা গরুর গাড়ি নিয়ে যাওয়ার পরে এটা আবার ঝরাতো হাত মেশিনের দ্বারাই, পাওয়ার মেশিনের দ্বারাই, প্রায় মাস দিয়ে। তো এখন মানুষের কাজে পড়েছে এই কারণে। তো এই জঙ্গলটি অনেক পুরনো, এই জঙ্গলটা আমরা অনেক আগে আসতাম। তো এই জঙ্গলটা একটা রহস্যময়, অনেক আমরা আজ থেকে আমার যদি এখন 27 বছর বয়স হয়, তো আমি আজ থেকে অনেক ছোটো এসেছিলাম সড়ক জায়গাতে। তো দুপুরবেলায় দেখছি এখানে একটা কিছু একটা যেন পড়লো দুপুরবেলায়, ঠিক আছে। তো এসে দেখছি কিছুই না, হয়তো মনের ভুল এরকম হতে পারে। এটা আমরা সেই থেকে এখানে আসেই নেই। আমার মনে হয় এখানে প্রায় 15 বছর আমি এখানে পালিনি। এটা অনেক ইট ভাটা অনেক পুরোনো এটা। তো আমরা দেখানোর চেষ্টা করবো এই এখনও কিছু ইট পড়ে আছে কিনা। তো এটা বাংলা ইট, যেটা বলা হয় বাংলা ভাটা, ঠিক আছে। এটা বাংলা ইট বলা হতো। তো এখানে ইট ভাটা আমরা দেখেছি, অল্প কিছু ইট পড়ে থাকতে দেখেছি। এখন ইট বলতে তো কিছু ইটটা হাতে পড়ে আছে, 2-4টি ইট। আমার সহকর্মীকে বলবো ইটগুলো দেখাতে। এখানে ইট আছে 2-4টি এবং এখানে মাটি হয়ে গেছে। তো এখানে তো যারা কুসংস্কার তাদের মনে ঢুকে আছে, তারা তো ভাববেই যেটা কোনো কিছু একটা হয়ে গেছে এখানে, বা কোনো কিছু একটা স্থান জেন বা কোনো ঠাকুর দেবতা এখানে হয়ে গেছে, এরকম বলেই সেটা হয়তো মনে হয় যেন এটা রেখে দিয়েছে, জমিতে কোনো কিছু পরিণত। এখানে অনেকগুলো গাছ রয়েছে, খেজুর গাছ, নিম গাছ অনেক রয়েছে। তো এই সমস্ত এইরকম রহস্যময় ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করবে। তো পুরো জঙ্গলটি একটু ঘুরে রাখবো, আমি একটু এখানে উঠবো, দেখি এর মধ্যে কী আছে। হয়তো একটু ভয় লাগছে, ভয় বলতে গেলে হয়তো সাপের ব্যাপার আছে, সাপ থাকতে পারে, রাস্তায় কিছু না। এখানে আমি এখানে এসেছি, হয়তো যার জমি এটা যার জায়গা, সে যদি এখানে আসে না, হয়তো ভাবছি যে কী এখানে করছে, এরকম হতে পারে। হয়তো আমার কিছু বলতে পারে যেখানে কোনো কিছু রয়েছে, তা তুমি এখানে আসলে কিনে এরকম হতে পারে। তো জঙ্গলটি অনেক পুরনো, আমরা ছোটো থেকে দেখা যাচ্ছে। এখানে ইটের ভাটাটা আমার সহকর্মীকে বলবো ইটগুলো ভালো করে দেখাতে। অনেক পুরনো ইট এই ভাটা, এটা প্রায় আমার অভিজ্ঞতায় বছর 35-40 তো হবেই। আমরা ছোটো থেকে দেখে আসছি, একটু ইটের থামাল ছিল, সেরকম কিছুই নেই। তো ভিডিওটি আজকেই এটা আমরা করলাম। ভিডিওটি বহুদিন থেকে আমাদের মনে হয়েছিল যে ভিডিওটি করবো, তো করা হয়নি। তো ভিডিওটি আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। হবে তো সেটা।